কাবা শরীফের এক কোণে জড়ানো পবিত্র পাথর একসময় ছিল ধবধবে সাদা, তবে বর্তমানে এটি কুচকুচে কালো। পবিত্র কাবার দক্ষিণ পূর্ব কোণে রূপালী ফ্রেমে আবদ্ধ এই পাথরটি ঘিরে মুসলিম উম্মার গভীর আবেগ ও কৌতূহল জড়িয়ে আছে। ইসলামের ইতিহাস পর্যালোচনায় জানা যায়, পাথরটি কোনো পার্থিব বস্তু নয়, বরং এটি জান্নাত থেকে প্রেরিত মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত। স্বয়ং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এই পাথরটি যখন জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসে, তখন এর শুভ্রতা ছিল দুধের চেয়ে উজ্জ্বল। কিন্তু যুগ যুগ ধরে বনি আদমের করা অগণিত পাপরাশি শোষণ করতে করতে পাথরটি আজ গাঢ় কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। পবিত্র কাবা ঘরের দেয়ালের প্রায় 4 ফুট উচ্চতায় একটি বিশেষ ফ্রেমে পাথরটি স্থাপন করা হয়েছে। হাজরে আসওয়াদ অর্থ কালো পাথর। হজ বা ওমরা পালনকারী ধর্মপ্রাণ মুসলমানরা এই পাথরটি স্পর্শ করে কিংবা দূর থেকে ইশারা করে চুম্বন করে থাকেন। অনেকেরই মনে প্রশ্ন জাগে, কাবার সব অংশই তো পবিত্র, তবে কেন এই নির্দিষ্ট পাথরটিকে চুম্বন করা হয়? প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটিকে স্পর্শ ও চুম্বন করেছেন বলে কোটি কোটি মানুষ আজও সেই ঐতিহ্য পরম মমতায় পালন করে আসছেন। হাজরে আসওয়াদকে নিয়ে বর্ণিত আছে বেশ কিছু অলৌকিক ও চাঞ্চল্যকর তথ্য। হাদিসের বর্ণনা অনুযায়ী কিয়ামতের সেই কঠিন দিনে এই পাথরটি বিশালাকার রূপ ধারণ করে মহান আল্লাহর দরবারে উপস্থিত হবে। তখন এর একটি কথা বলার মতো জিভ এবং 2টি ঠোঁট থাকবে। হজ পালনকালে কোনো ব্যক্তি কোন নিয়তে একে চুম্বন করেছিল তার হয়ে পাথরটি তখন সাক্ষ্য দেবে। ইসলামের ইতিহাসে এই পাথরের গুরুত্ব এতটাই যে হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা সতর্ক করেছিলেন, হয়তো একদিন মানুষ সকালে উঠে এই পাথরটি আর দেখতে পাবে না, কারণ কিয়ামতের নিকটবর্তী সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে আসা সব পবিত্র বস্তু স্বস্থানে ফিরিয়ে নেবেন। এই পাথরটিকে কেন্দ্র করে ইসলামের সূচনা লগ্নে একটি অভূতপূর্ব ও বুদ্ধিদীপ্ত ঘটনা ঘটেছিল। 605 খ্রিস্টাব্দে কাবাঘর পুনর্নির্মাণের পর হাজরে আসওয়াদকে তার পূর্বের জায়গায় স্থাপন করা নিয়ে কুরাইশদের বিভিন্ন গোত্রের মধ্যে চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থা তৈরি হয়। প্রতিটি গোত্রই চাইছিল এই অনন্য সম্মানের ভাগিদার হতে। তখন আল আমিন খেতাবপ্রাপ্ত তরুণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুগান্তকারী সমাধান দিলেন। তিনি নিজের গায়ের চাদরটি বিছিয়ে তার ওপর পাথরটি রাখলেন এবং প্রতিটি গোত্র প্রধানকে চাদরের একটি একটি কোণ ধরতে বললেন। সবাই মিলে পাথরটিকে কাবার কোণের কাছে নিয়ে এলে তিনি নিজ হাতে সেটি স্থাপন করেন। এই বিচক্ষণ সিদ্ধান্তের মাধ্যমেই সেই সময় প্রাণক্ষয়ী যুদ্ধের অবসান ঘটেছিল। বর্তমানে আমরা যে পাথরটি দেখি সেটি কিন্তু একটি অখণ্ড পাথর নয়। ইতিহাস থেকে জানা যায়, হযরত আব্দুল্লাহ বিন জুবায়েরের শাসনামলে কাবা শরীফের শিক্ষাকাণ্ডের ঘটনায় পাথরটি ক্ষতিগ্রস্ত হয়ে 8টি ছোট টুকরোয় বিভক্ত হয়ে পড়ে।